রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে এই ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও। সকালে উঠে কিন্তু আশিপাশি কাজ সবই আমার হয়ে গেছে। আর গোপাল সোনাকে এই যে এখন স্নান করিয়ে দিচ্ছি। গোপাল সোনা ঘুম থেকে উঠে একটু সময় বসেছিল, তারপরে গোপাল সোনাকে এই যে স্নান করিয়ে দিলাম। গরমকালে জানো তো স্নান করতে ভীষণ ভালো লাগে, সেই জন্য গোপাল সোনাকে একটু অনেকক্ষণ ধরে স্নান করাচ্ছি। আর শীতকালে তো স্নান করতে একদমই ইচ্ছা করে না। গোপাল সোনা স্নান হয়ে গেছে, এখন গোপাল সোনাকে সেবা দিয়ে দেব। আজকে সকালে করেছিলাম কাবলি ছোলা আর রুটি আর ভেন্ডি ভাজা, এটা দিয়ে আমার ছোট্ট গোপাল সোনাকে সকালে সেবা দিয়ে দেব। আর রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা ভীষণ নোংরা হয়ে গেছিলো, সেই জন্য গ্যাস ওভেনটা আবার একবার পরিষ্কার করে নিচ্ছি। সকালে একবার গ্যাস ওভেন পরিষ্কার করে সকালে রান্নাবান্না করেছি। আর রুটি বানানোর পরে গ্যাস ওভেন তো নোংরা হয়ে যায়, তোমরা যারা রুটি বানাও তারা তো জানো। সেই জন্য ভালো করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে চা বসাবো। ওইদিকে কারেন্ট আসছিল, যার জন্য দুপুরে যে ভাত রান্না করব যার জলটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। ভাতের হাঁড়ির জলটা ভাতের জলটা যদি গরম থাকে তাহলে জানো তো ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ভাত কিন্তু আমি হিটারেই রান্না করি। আর গরম জলটা যদি করা থাকে আর যদি কারেন্ট না থাকে তাহলে গ্যাসে রান্না করলেও ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। কেননা ভাতের জল গরম হতেও জানো তো অনেকটা সময় লাগে। জলটা গরম থাকলে ভাতটা অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এদিকে বসিয়ে দিয়েছি 1 কাপ চা। কালকের একটু দুধ ছিল, তা ভাবলাম যে একটু চা বানিয়ে নিই। আর টেবিলের উপরে যখন আদাটা আমি থেতো করছিলাম তখন পুরো টেবিলটা কিন্তু একদম কেঁপে গেছে। পরে যখন ভিডিওটা এডিটিং করছি তখন দেখলাম যে ভালোই কেঁপে গেছে স্ট্যান্ডটা। চা বসিয়ে দিয়েছি আমার জন্য, কারণ আমার বর জানো তো একদমই চা খায় না, আর আমার ছেলেও চা খায় না, আমি শুধুমাত্র চা খাই। আর সকালে যতক্ষণ পর্যন্ত 1 কাপ চা খেতে না পারি আমার জানো তো একদমই ভালো লাগে না। সেই জন্য সকাল সকাল রান্নাবান্না করে গোপাল সেবা দিয়ে তারপরে চা বানিয়ে নিই। বাড়িতে তো গোপাল সোনা আছে, আর গোপাল সোনাকে না দিয়ে আমরাই বা কী করে খাই, সেই জন্য গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে চা খাই। এদিকে চা রেডি হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে ঘরটা একটু এলোমেলো রয়েছে, ঘরটা গুছিয়ে ফেলি। আর জানো তো যতক্ষণ পর্যন্ত ঘরটা গোছানো না থাকে, বিশেষ করে ঘরের বেডটা, ততক্ষণ ভালোই লাগে না। আর ঘরের বেডের উপরে যদি জামা কাপড় ফেলানো থাকে তাহলে জানো তো ঘরটা দেখতে তো একদম ভালোই লাগে না, অগোছালো মনে হয়। সেই জন্য সবার আগে আমি ঘরের বেডের উপরে যে জামা কাপড় থাকে সেগুলো জানো তো সবসময় আমি ভাঁজ করে রেখে দেওয়ার চেষ্টা করি। ওই এলোমেলো ঘর বাড়ি আমার তো একদমই ভালো লাগে না। আর আমার ছেলেও জানো তো আমার মতো হয়েছে, ও যখনই খাটের পরে কোনো জামা কাপড় দেখবে সঙ্গে সঙ্গে ভাঁজ করে আলমারিতে রেখে দেয়। আজকে বেড কভারটা চেঞ্জ করে দিলাম। কি জানো তো, আমি এক দিন একটা খাটের বেড কভার চেঞ্জ করি, বেড চাদর যাকে বলে। একসঙ্গে দুটো তিনটে চাদর পরিষ্কার করতে গেলে জানো তো অনেক কষ্ট হয়ে যায়। সেই জন্য দিন একটা চাদর ধুয়ে দিই, তাহলে আমার কষ্ট হয় না। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বেড কভারটাও চেঞ্জ করা হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, আমি কিন্তু সবার ভিডিও দেখারই চেষ্টা করি জানো তো। আর যদি কেউ কষ্ট করে আমার ভিডিও দেখে ভালোবেসে, তাহলে তো আমারও কর্তব্য তাই না তাদের ভিডিও দেখার। এই জন্য আমি সবারই ভিডিও দেখার চেষ্টা করি। ঘরটা তো গোছানো হয়ে গেছে, এখন একটা কাপড় দিয়ে এই যে টিভি তারপরে কুলার এটা পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো এসব জিনিসের পরে এতটা ধুলো পড়ে, প্রতিদিন যদি একবার করে পরিষ্কার না করা যায় তাহলে দেখতে না একদমই ভালো লাগে না। শীতকালে দেখবে ঘর বাড়িতে অতটা ধুলো পড়ে না যতটা গরমকালে পড়ে। আর রাজস্থান মানেই তো ধুলোর দেশ, সব সময় হাওয়াতে ধুলো ওড়ে। আর দেখেছো ঘরের দরজা জানলা সব কিন্তু বন্ধ থাকে,
তারপরেও ঘরের মধ্যে এত ধুলো কোথা থেকে আসে আমি না বুঝতেই পারি না। এদিকে ঘরটাও গোছানো হয়ে গেছে, আর টুকটাক যা ফার্নিচার আছে তা পরিষ্কারও করে নিয়েছি। এখন তো গরমকাল, কাজ করতে করতে ভীষণ ঘেমে যায়, জল পিপাসা লাগে, সেই জন্য কাজের ফাঁকে ফাঁকে জানো তো আমি এক গ্লাস করে জল খাই। এখন ঠান্ডা মাথায় একটু জল খাবো, তারপরে আবার অন্য কাজবাজ করব। জল খেয়ে একটু সময় কুলারের হাওয়া খেয়েছি, তারপরে এই যে এদিকে কাজবাজ শুরু করেছি। এদিকে একটা বস্তাতে আটা ভাঙিয়ে আনা হয়েছিল, মানে গম তো রোদ্দুরে দিয়েছিলাম, সেটা তো শুকিয়ে গেছিলো, তারপরে আমার বর ভাঙিয়ে নিয়ে এসছে দোকান থেকে, তো বস্তায় রাখা ছিল, সেটা ওই যে ওই ঘরটার মধ্যে রেখে দিলাম। আর এখন এদিকটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা জানো তো সব থেকে বেশি ধুলো পড়ে, আর হোম থিয়েটারের উপরে ভীষণ ধুলো পড়েছে, সেই জন্য হোম থিয়েটারটা ভালো করে মুছে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো, তাহলে যা ধুলো পড়বে এই মানে কাপড়ের উপরেই পড়বে। তারপরে কাপড়টা পরিষ্কার করে নিলে হোম থিয়েটার কিন্তু ভালোই পরিষ্কার থাকবে জানো তো। আর হোম থিয়েটারের উপরে কাপড় না দিলে সব নোংরা ওর উপরে পড়ে। এদিকে ঘরটাও গোছানো হয়ে গেছে। ঘর বাড়ি গোছানো থাকলে একটা আলাদাই শান্তি লাগে জানো তো। তারপরে জামা কাপড় যা ছিল এই যে উপরে নিয়ে চলে এসেছি। আর দেখেছো উপরে কত রোদ পড়েছে, এত রোদ, মানে একদিন না দুদিন আগে ভালোই মেঘলা ছিল, একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, এখন আবার কিন্তু রোদ উঠে গেছে, মানে এত রোদ। এই রোদে জানো তো 5 মিনিটও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এই যে জামা কাপড় দিলাম এগুলো কিন্তু আধা ঘন্টার মধ্যে সবই শুকিয়ে যাবে। কলকাতায় তো ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের রাজস্থানে একটুও বৃষ্টি নেই। আমাদের এখানে একটু বৃষ্টি হলে ভালোই হতো, ওয়েদারটা ঠান্ডা হয়ে যেত। আর জামা কাপড়গুলোর উপরে একটু ক্লিপ লাগিয়ে দেবো, তাহলে হাওয়া চললে পাতলা পাতলা জামা কাপড় যা আছে সেগুলো আর উড়ে পড়ে যাবে না। তা না হলে যে জামা কাপড়গুলো হালকা সেগুলো হাওয়া চললে যেন তো উড়ে পড়ে যায়। তোমাদের তো বললাম যে ছাদের পরে কতটা গরম, জামা কাপড় শুকাতে গেছিলাম, দেখো মুখটা একদম পুরো লাল হয়ে গেছে। এখন আবার দুপুরে রান্না বান্না বসিয়ে দেব। সকালে আর রাতে তো আমরা রুটি খাই, আর দুপুরে ভাত খাই। বাঙালি মানুষ এক টাইম ভাত না খেলে একদমই পেট ভরে না, সেই জন্য দুপুরের টাইমে ভাত খাওয়া হয়। চালটা একটু আগে থেকেই ভিজিয়ে রাখবো, ওদিকে জলটা গরম আছে, চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, ততক্ষণ আমি তরকারি রান্না করে নেব। তরকারি রান্না হয়ে গেলে তারপরে ভাতটা বসিয়ে দেব। কারেন্ট আসছে তো সেই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। কারেন্ট থাকলে আমি জানো তো কারেন্টেই রান্না বান্না করার চেষ্টা করি, মানে যতটা গ্যাস বাঁচিয়ে পারি ততটা গ্যাস বাঁচাই। চালটা ভিজিয়ে রাখলাম, আর দুটো উচ্ছে ধুয়ে রেখেছি, উচ্ছে সেদ্ধ দেব। আমার উচ্ছে সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে। আজকে একটু মুসুরির ডাল দিয়ে বড়ার ঝোল করব, মানে বড়া বানিয়ে তারপরে ঝোল। আর এভাবে মুসুর ডালের বড়ার ঝোল বানালে জানো তো খেতে দারুণ লাগে। আমার বর, আমার ছেলে, আমাদের তিনজনেরই মানে ভীষণ ভীষণ ভালো লাগে, সেই জন্য মাঝে মাঝেই একটু বড়া দিয়ে ঝোল বানাই। মুসুরির ডাল দিয়ে করব, আর আদা জিরে বাটা দিয়ে ঝোলটা রান্না করব। মুসুরির ডালের বড়া যেমন গরম ভাত দিয়ে ভালো লাগে, সেরকম ডালের বড়া ঝোলটাও জানো তো খেতে অসাধারণ লাগে। যদি কখনো তোমরা বাড়িতে বানিয়ে না থাকো, একবার এরকম বড়া বানিয়ে তারপরে ঝোল খেয়ে দেখবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর কি জানো তো, সব জিনিস একটু মানে খেয়ে দেখা ভালো, কোন জিনিসে কেমন টেস্ট তাহলে বোঝা যায়। কারেন্ট তো আসছিল, সেই জন্য বড়াটা হিটারে ভেজে নিয়েছি। বড়া ভাজা হয়ে যাবে, তারপরে ঝোল করব, তারপরে ভাতটা হিটারে বসিয়ে দেব। হিটারের পাশে ভীষণ গরম লাগে, মানে কাঠের উনুনের পাশে যেমন গরম লাগে হিটারের পাশেও জানো তো সেরকম হিট থাকে, খুব গরম লাগে। কতগুলো বড়া তো আগে ভেজে নিয়েছি, আর এখন কটা ভেজে নিচ্ছি। কটা বড়া ভাজা তুলে রেখেছি আমার ছেলের জন্য, ও বলছে বড়া ভাজা দিয়ে ভাত খাবে, আর অল্প কটা বড়া ঝোলের মধ্যে দিয়েছি। আর আমার ছেলেতে ডালের বড়া ভালো খায়, তাই একটু বেশি করে ভেজেছি। এখন এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এটাই হলো মুসুর ডালের বড়া, খেতে যেন তো দারুণ হয়েছিল। ভেন্ডি ভাজা, উচ্ছে সেদ্ধ আর মুসুর ডালের বড়া, ভাত, এটাই হলো আজকে দুপুরের একদম সিম্পল খাওয়া দাওয়া করে যা বাসন আছে এটাও সেগুলো নিয়ে এসছে, যে এখন মেজে রেখে দেবো।
খাওয়া দাওয়ার পরেই জানো তো আমি বাসনগুলো সব মেজে রেখে দিই। আমার ওই এঁটো বাসন ফেলে রেখে একদমই না বসে থাকতে ইচ্ছা করে না, সেই জন্য খাওয়া দাওয়া করে বাসন মেজে তারপর একটু মানে ফ্রি হতে পারবো। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।